আজকে দেখবো আমরা লঙ্কা বেচে কত টাকা উপার্জন করতে পারি। লেটস গো। সো সবার প্রথমে আমি নিয়ে এসেছি এখানে 5 কিলো মতো লঙ্কা, আর যেটা আমার বেগুন টমেটো ধনেপাতার সাথে নিয়ে এসেছি লঙ্কাটা। এখন এটা হিসাব করে দেখবো আমাদের কত টাকা প্রফিট যে দাঁড়ায়। সো সবার প্রথমে মেপে দেখবো এখানে কতটা এখন আছে। আমি অলরেডি 500 গ্রাম মতো বিক্রি করেছি 50 টাকার। সো 10 টাকা সহ হিসাবে এইখানে আছে হচ্ছে 4 কিলো, 4.5 কিলো আছে লঙ্কা, 50 গ্রাম এক্সট্রা, ওই যাই হোক 4 কিলো আছে, এই 4.5 কিলো আছে। তাই এটা এখন আমি বিক্রি করব, করে দেখবো আমাদের কত টাকা প্রফিট যে দাঁড়ায়। এখন হিসাব করে দেখি আপনাদেরকে জানাই যে এইটা আমি কিনেছিলাম। এই যে 100 গ্রাম লঙ্কা আমি দেখাচ্ছি আপনাদেরকে। 100 গ্রাম লঙ্কা, এই যে 10 টাকার লঙ্কা এই যে এখানে আছে, আর কিছু কমবে। আর এই যে ছিল আমাদের 100 গ্রাম লঙ্কা আছে, এটা আমরা 10 টাকায় বেচবো। মানে আমার 6 টাকায় কেনা, 10 টাকা বিক্রি আর কি, সঠিক হিসাব। আমি 60 টাকা কিলো হিসাবে 5 কিলো লঙ্কা কিনেছিলাম তোমার 300 টাকা দিয়ে। সেই হিসাবে আমি যদি 5 কিলো বেচি, 500 টাকা বিক্রি হয় আমার হিসাবে এই লঙ্কা কটা। সো এখন ঘাটতি আছে বলতে, এটা অনেকটা 100 গ্রাম করে বিক্রি হয়। সেই হিসাবে আপনারাও যদি ভাবেন যে প্রফিট অনেক, সেটা ভুল ধারণা। কেন কি সবাই 100 গ্রাম করে নেবে, মালে ঘাটতি যাবে, প্লাস্টিক যাবে, গাড়ি ভাড়া যাবে। সেই হিসাবে যে দাঁড়াবে ওটা 450 টাকা, মানে মোটামুটি আমার মাইনাস দিয়ে, আমার মালের টাকা মাইনাস দিয়ে, সব কিছু মাইনাস দিয়ে আমার 150 টাকা মতো প্রফিট থাকে 5 কিলো লঙ্কা বেচে। এমনও হতে পারে বিক্রি হতে পারে, নাও বিক্রি হতে পারে। এই যে হচ্ছিল আমার দোকান। আর দোকানটা কেমন লাগছে আজকের জন্য এই পর্যন্ত, দেখাচ্ছ নেক্সট